আসসালামু আলাইকুম। ৩রা অক্টোবর ২০২০। মেধাবী শিক্ষার্থী আদনান তাহসিন হত্যাকাণ্ডের ৬০০তম দিন। এই ৬০০ দিনে আদনান তাহসিনের নৃশংস বর্বর হিংস্র হত্যাকাণ্ডের ঘাতকদের গ্রেপ্তার করা হয়নি এখনো তার হত্যাকাণ্ডের বিচার। কারণ আদনান তাহসিন হত্যাকাণ্ড আলোচিত হত্যাকাণ্ড নয় এবং ভাইরাল হয়নি কারণ মিডিয়াতে আসেনি কারণ সেন্ট জোসেফের তার সহপাঠী শিক্ষক, প্রিন্সিপাল বা বিএসআই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ করেনি, তার নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেনি, তাই কোনো মিডিয়ায় আসেনি, আলোচিত হয়নি, তাই নো জাস্টিস। আদনান তাহসিনের হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, এই পরাজয় দেশের সমগ্র শিক্ষার্থীদের, এই পরাজয় সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের, এই পরাজয় সমগ্র দেশের সাধারণ জনগণের। আজ আদনান তাহসিন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, কাল আপনি বা আপনার সন্তান হত্যাকাণ্ডের শিকার হবে, কোনো বিচার হবে না। আজ প্রতিদিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে ৬৪ জন। যেই দুই একটি মিডিয়ায় হত্যাকাণ্ডের খবর আসে, সেখানে দেখবেন শেষ লাইনে লেখা থাকে হত্যাকাণ্ডের ঘাতক ও হেল্পারকে গ্রেপ্তার করা হয়নি। কবে আদৌ হেল্পার এবং ঘাতককে কি গ্রেপ্তার করা হবে? সড়ককে নৈরাজ্য সৃষ্টি করছে লক্ষ লক্ষ লাইসেন্সবিহীন চালক, লক্ষ লক্ষ ২ নাম্বার লাইসেন্স নেওয়া চালক, লক্ষ লক্ষ চালক আছে যারা লাইট লাইসেন্স নিয়ে হেভি চালাচ্ছেন। আদনান তাহসিন সেন্ট জোসেফ থেকে ফিরে এসে জোয়ারসারা বাস স্ট্যান্ড বর্তমানে আদনান চত্বরে নেমে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। ঘাতক তাকে শিক্ষার্থীর পোশাকে দেখে ক্রোধে আক্রোশে তাকে নৃশংসভাবে হত্যা করে। এই জায়গায় আগে একটি ফুট ওভারব্রিজ ছিল। কোনো বিকল্প ব্যবস্থা না করে রাতের অন্ধকারে ফুট ওভারব্রিজটা সরিয়ে ফেলে। সরকারি প্রয়োজনে ফুট ওভারব্রিজটা সরিয়ে ফেলতে পারে, কিন্তু এত ব্যস্ততম ঢাকা এয়ারপোর্ট রোডের রাস্তায় ডিভাইডার কেটে সাদা রঙের আলপনা করে কেন মানুষকে সেখান দিয়ে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হলো, যেখানে কোনো ট্রাফিক নেই, কোনো পুলিশ নেই, কোনো সিগন্যাল নেই, কোনো স্পিড ব্রেকার নেই, আর কোনো চালকই তো জানে না যে জেব্রা ক্রসিং মানে কি। কেউ যদি জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হত্যাকাণ্ডের শিকার হয়, আইনের ধারায় কি আছে? ঘাতকের কি সাজা হবে? আর ধরুন আমি জেব্রা ক্রসিং দিয়ে না যে রাস্তার মাঝখান দিয়ে পার হওয়ার সময় আমি হত্যাকাণ্ডের শিকার হলাম, পার্থক্য কি? আদৌ কি কোনো পার্থক্য আছে? আদনান তাহসিনের হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানে কি এই বিষয়ে কোনো ধারা উল্লেখ করা হয়েছে? তাহলে কেন নতুন আইনে ২০১৮ যে আইন করা হয়েছে, যা আদৌ বাস্তবায়ন হয়নি, আদৌ হবে কি না কিয়ামত পর্যন্ত আদৌ আইন বাস্তবায়ন হবে কি না জানি না, কিন্তু সেখানে বলা আছে কোনো জাত পথচারী যদি জেব্রা ক্রসিং বিহীন রাস্তা পারাপার হয় তবে তাকে জরিমানা করা হবে। কেন? জেব্রা ক্রসিং দিয়ে পার না হলে জরিমানা করা হবে, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হলে তখন কি হবে? এটা আমি আপনাদের কাছে জানতে চাই। দেশের বিবেকবান সকল মানুষের কাছে, দেশের সকল শিক্ষার্থীর কাছে, দেশের সকল অভিভাবক শিক্ষকের কাছে আমি সবিনয়
আবারও বলছি, সড়ক হত্যা বন্ধে এগিয়ে আসুন। আজ আমি কাঁদছি, কালকে আপনি কাঁদবেন। আদনান তাসিন হত্যার বিচার আমি চাই। সড়ককে এ পর্যন্ত যতজনকে হত্যাকাণ্ডের শিকার করলো তাদের বিচার চাই, এবং আইন পরিবর্তন করে হত্যার পরিবর্তে হত্যার আইন করতে হবে। সড়কে হত্যা হলেই সেটাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। ধন্যবাদ।